শুভ সকাল। জ্যোতিষ বিষয়ক লাইভ ফোন ইন অনুষ্ঠানে দর্শক বন্ধুদের স্বাগত জানাই। আর এই মুহূর্তের লাইভ ফোন ইন অনুষ্ঠানে আমার সঙ্গে যিনি উপস্থিত আছেন বিশিষ্ট জ্যোতিষী এবং আধ্যাত্মিক পরামর্শদাতা ডক্টর নীলয়ন ব্যানার্জি স্যারকে স্বাগত জানাই। স্যার নমস্কার। নমস্কার। অনুষ্ঠানে উপস্থিত সকলকে অন্তরে শ্রদ্ধা প্রণাম জানাই এবং মা তারার চরণে কামনা করি সবার মঙ্গল হোক। মঙ্গলময়ী তারা মা সবার মঙ্গল করুক এবং তারাই বিদ্মহি মোহগ্রায় চ ধীমহি তন্নো দেবী প্রচোদয়াৎ। জয় তারা জয় তারা জয় তারা জয় গুরু বাবদেব। যারা স্যারের কাছ থেকে সরাসরি পরামর্শ নিতে চাইছেন, বিশদে বিশ্লেষণ চাইছেন আপনার জন্মছকের, তারা কিন্তু স্যারের বুকিং নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন। আর স্যারকে যেখানে যেখানে আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়াহাট, রামপুরহাট, বোলপুর এবং মেদিনীপুরে। আর স্যারের বুকিং নাম্বারগুলি হলো 7278877169 এবং 9903615091। আর আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যায় স্যার এক বিশেষ মহাযজ্ঞের আয়োজন করেছেন তারাপীঠ মহাশ্মশানে। যারা চাইছেন জীবনের নানাবিধ বাধাবিঘ্ন থেকে বেরিয়ে আসতে, পরিত্রাণ পেতে, তারা কিন্তু ওই দিনটিকে কাজে লাগাতে পারেন এবং সেই দিন আপনাদের প্রতিকার প্রতিবিধান করিয়ে নিতে পারেন। আর এই জন্যই আরও আরেকবার আমি বুকিং নাম্বারগুলি বলে দিচ্ছি যে 7278877169 এবং 9903615091। স্যার, গতদিন আমরা বিভিন্ন রাশি নিয়ে আলোচনা করছিলাম, বিভিন্ন রাশির উপাচার নিয়ে। যদি কোনো রাশি কি গতদিন বাকি ছিল? না, সমস্ত রাশি বলা হয়ে গেছে। যারা মনে করছেন যে এই রিপিট জানতে চান, তারা কালকের অনুষ্ঠানটি সম্প্রচারিত হওয়ার পরে ইউটিউবে প্রত্যেক দিন এই অনুষ্ঠানটি চ্যানেল থেকে দিয়ে দেয়, তারা অবশ্যই সেটি দেখে নেবেন। ইউটিউবে থাকে ভিডিও। আর স্যার, সামনেই হচ্ছে রাখি পূর্ণিমা। সেই ক্ষেত্রে যদি দর্শক বন্ধুদের লগ্ন হিসাবে যদি কোনো উপাচার বলেন। লগ্ন হিসেবে উপাচার রাখি পূর্ণিমাতে যারা মেষ লগ্নের জাতক বা জাতিকা, তারা রক্তচন্দন কোনো দেবীর উদ্দেশ্যে প্রদান করুন। সে কাঠও হতে পারে, রক্তচন্দনের কাঠের কোনো একটা টুকরো কোনো মন্দিরে দিয়ে দিলেন, আপনার নাম ধরে ভালো হবে। বৃষ রাশি বৃষ লগ্নের ক্ষেত্রে জাতক বা জাতিকা উভয়ই শ্বেত চন্দনের কাঠ ওই দিন কোনো মন্দিরে বা গৃহ মন্দিরে কিনে আনুন, খুব ভালো হবে। মিথুন লগ্নের ক্ষেত্রে সবুজ রঙের কোনো চুড়ি কোনো দেবী মন্দিরে দান করুন, ছেলেরাও দান করুন, খুব ভালো হবে। নমস্কার। নমস্কার ভাই। নমস্কার স্যার। নমস্কার। নমস্কার। কোথা থেকে বলছেন? কৌশিক দাস বলছি। আমি আমার বোনের ব্যাপারে একটু জানবো। আচ্ছা, আপনার বোনের নাম, ডেট অফ বার্থ বলুন। বোনের নাম অঞ্জলি দাস, আর ডেট অফ বার্থ হচ্ছে 17 জানুয়ারি 2001। 17 জানুয়ারি 2001। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8 8 না 8 আচ্ছা, শুনতে থাকুন। মেয়ে আপনার বোন, মানে আপনার বোন মানসিকতার দিক থেকে ভালো, চিন্তা ভাবনাও ভালো, কিন্তু শরীর স্বাস্থ্য ভোগাবে। যে কোনো কাজ কর্মকেন্দ্রিক জীবন, যে কোনোভাবে তার একটা জড়তা এবং স্ট্রাগেল, আপনাদের দুজনের জীবনেও কিন্তু স্ট্রাগেল ছিল। হ্যাঁ হ্যাঁ, প্রচুর স্ট্রাগল আছে। আমি আপনার জন্ম তারিখ জানি নাই, আপনি আমাকে জন্ম তারিখও বলেননি, তবে আপনার কথা শুনে আপনার ভাইব্রেশন আর নাম থেকে যেটা পাচ্ছি, আপনারও স্ট্রাগল লাইফ, আপনার বোনেরও স্ট্রাগল লাইফ। প্রচুর স্ট্রাগল গেছে জীবনে। বোনের ক্ষেত্রেও বিভিন্ন স্ট্রাগল এখনো চলছে, বাধা বিঘ্ন চলছে। বিয়ের কোনো যোগাযোগ ইত্যাদি এসছে? হ্যাঁ, দুবার এসেছিল, কিন্তু কোনো রকমের কথা কাটাকাটি মাধ্যমে কেটে যাচ্ছে। এটাই হবে। সেই জন্য তোমাকে বিয়ের জায়গায় যে বাধাটা আছে সেটা খণ্ডন করতে হবে। এবং বোনের ক্ষেত্রে মাঝে মধ্যে শরীরটাও ভোগাবে, ঠিক আছে? শরীরটা তো খারাপ যাচ্ছে, প্রায় ঠান্ডা লাগার সমস্যা আছে। হ্যাঁ, বিভিন্ন মানে এনার্জির অভাব, ভালো না লাগছে না, শরীর মাঝে মধ্যে শরীরটা মাঝে মধ্যে হয়ে যাওয়া, তোমার ম্যাচ করা, ভালো লাগছে না, খিটখিটে হয়ে যাবে, একটু মাঝে মধ্যে বেশি কথা বললে রেগে উঠবে, এরকম একটা হচ্ছে তো। তোমার তুমি কোথায় থাকো? হাওড়া, তাই তো?
হ্যাঁ। হাওড়া থেকে এমন কিছু দূরে নয়, এখনো সময় আছে। মহা অমাবস্যা সামনে, বোনের যে বিয়ের বাধাটা আছে সেটা খণ্ডন করে নাও, ঠিক আছে? ওকে ওকে। ভালো থেকো, জয় মা। ধন্যবাদ আপনাকে। আর দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আরও আরেকবার জানিয়ে রাখছি, আগামী 10 এবং 11 সেপ্টেম্বর 2026 মহাকৌশিকী অমাবস্যা। স্যার ওই দিন তারাপীঠ মহাশ্মশানে এক মহাযজ্ঞের আয়োজন করেছেন। যারা চাইছেন জীবনের নানাবিধ বাধা বিঘ্ন, বিবাহে বাধা, কর্মে বাধা, বাস্তুতে সমস্যা, শারীরিক সমস্যা, যারা এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে আসতে চাইছেন তারা কিন্তু অতি অবশ্যই এই দিনটিকে কাজে লাগাতে পারেন। এবং স্যারের বুকিং নাম্বারে অগ্রিম স্লট আপনারা কিন্তু বুক করে নিতেই পারেন। আরও আরেকবার আপনাদের জন্য বুকিং নাম্বারগুলি বলে রাখছি: 7278877169 এবং 9903615091। নমস্কার। নমস্কার, জয় মাতা। জয় মাতারা। জয় মা তারা। কোথা থেকে বলছেন? আমি গড়িয়াহাট থেকে বলছিলাম। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ, নিজের বিষয়ে জানি। আচ্ছা, আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। অর্পণ সরকার। আর ডেট অফ বার্থ? 1-2-2003। 1-2-2003, তাই তো? হ্যাঁ। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 8। 8? 8। আচ্ছা, শুনতে থাকুন। দেখুন, আপনার যেটা চারিদিক থেকে মানসিক আঘাত চলছে, বিভিন্ন রকম সমস্যা, অপযশ, বদনাম, স্ট্রাগল হচ্ছে, অর্থ আটকে যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ। হ্যাঁ। সমস্ত কিছু আটকে গেছে। কোনো জায়গা থেকে বদনাম আসতে পারে, বড় ধরনের সমস্যা। বদলাম হয়ে গেছে। নিজের স্ত্রীর থেকে, হ্যাঁ হ্যাঁ। তাই তো? হ্যাঁ হ্যাঁ। স্ত্রীর থেকে বদনাম বড় ধরনের। তা আপনি এই সমস্যার এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনি কেন যোগাযোগ করছেন না? আপনি তো আমার প্রোগ্রাম দেখেন। হ্যাঁ দেখি, কিন্তু আমি মেন্টালিটি প্রবলেম হয়ে গেছি। না, মেন্টালিটি প্রবলেম থেকে তো বেরোতে হবে। অন্ধকার আছে বলে কি সূর্য ওঠে না? সব রাতের শেষেই তো সূর্য ওঠে, তাই না? আমি যাকে ভালোবাসি, যার প্রতি স্নেহ ভালোবাসা আছে বাড়ির প্রতি, সেই যদি আঘাত করে মেন্টালিটি কেমন লাগে? তার জন্য তো উপায় আছে, যেটা আপনাকে ভালো রাখার, ঠিক আছে? কিন্তু আপনার কাছে যাবো, আমি একটু সময় নিচ্ছি। আমার মা কিছু ব্রেন কাজ করছে না, এমন হতাশা হয়ে ভালো হবে, ভালো হবে। আসুন, একদিন আসুন, ঠিক আছে? যোগাযোগ করে আসুন, আপনারই সমস্যার সমাধান হবে। ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আর আপনি অবশ্যই গড়িয়াহাটের চেম্বারে যোগাযোগ করে নিতেই পারেন। আর যে কোনো সমস্যা থেকেই বেরিয়ে আসা যায়। আর চেষ্টা করুন সেখান থেকে নিজেকেও একটু পজিটিভ করতে, যাতে আপনি সেই সমস্যা থেকে বেরিয়ে আসেন। তারপরে তো অ্যাস্ট্রোলজাররা রয়েছেন বা আদার্স ডক্টরস আছেন, যারা আপনাকে নিশ্চয়ই সেই সমস্ত সমস্যা থেকে বের করে আনবে। এবং আপনার আগে অনেক ভবিষ্যৎ রয়েছে। আপনি চেষ্টা করুন ওই সমস্যা থেকে বেরিয়ে আসতে। আর যদি স্যারের কাছে আসতে চান, সেই ক্ষেত্রে আপনার জন্য আরও আরেকবার আমি বুকিং নাম্বারগুলি বলে রাখছি: 7278877169 এবং 9903615091। স্যার, রাখি পূর্ণিমার জন্য যে আপনি উপাচারগুলি বলছিলেন, তো নেক্সট কোন রাশি? কর্কট লগ্নের জন্য বলছি। কর্কট Sorry, লগ্নের জাতক, লগ্নের ওপরে বলা হচ্ছে। কর্কট লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে চেষ্টা করবেন শঙ্খ জাতীয় কোনো ছোট শাঁখ, অথবা শাঁখের যে গুলি পাওয়া যায়, 3টে গুলি কোনো সাদা কাপড়ে বেঁধে জলে, রাখি পূর্ণিমার দিন জলে প্রবাহিত করা। যদি জোয়ারের সময় রেখে যেতে পারেন, অনেক ভালো। এরপরে আসবো সিংহ। সিংহ রাশির জাতক বা জাতিকার ক্ষেত্রে বেদানা গাছের ডাল লাল কাপড়ে বেঁধে বাড়ির দক্ষিণ দিকে ঝুলিয়ে রাখুন, পূর্ণিমার দিন খুব ভালো হবে। আসবো কন্যা। কন্যার লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে বিশেষত যদি দেবদারু গাছ হয়, নইলে অশোক গাছের কোনো পাতা, 3টি পাতা সংগ্রহ করে সেটিকে সবুজ কাপড়ে মুড়িয়ে ঘুমানোর বালিশের নিচে রাখুন, দুর্দান্ত একটা রেজাল্ট পাবেন। আসছে তুলা লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে। তুলা লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন কোনো আতর, গোলাপ হোক, জুঁই হোক,
চাঁপা হোক, এরকম কোনো ফুলের সেন্টেড আতর আপনারা কিনে এনে সেটিকে সারা রাত পূর্ণিমার আলোতে রাখুন। সকালবেলা সূর্য ওঠার আগে সেটা সংগ্রহ করে ইউজ করুন, খুব ভালো হবে। আসবো বৃশ্চিক লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে। তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ একটি উপাদায়ী জিনিস হচ্ছে, সেদিন যদি কাউকে গোলাপ গাছ দান করেন অথবা বাড়িতে একটি নতুন গোলাপ গাছ, রক্ত গোলাপ এনে বসাতে পারেন, খুব ভালো হবে। এরপরে আসবো ধনু লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে ওই দিন হলুদ পুঁতুন, বাড়িতে একটু কাঁচা হলুদ কিনে এনে মাটির টবে পুঁতুন। হলুদের গাছ যত বৃদ্ধি হবে আপনার সুখ শান্তি সমৃদ্ধি আসবে। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আমি কোয়ান্টাল থেকে বলছি। নিজের বিষয়ে জানবেন? আমার নিজের বিষয়ে জানবো না। আচ্ছা, আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম সোমপ্রকাশ দাস, ডেট অফ বার্থ 10/3/1997। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 7। 7। শুনতে থাকুন। শত্রু পিছন ছাড়ছে না, শত্রু পিছনে পড়ে গেছে। হিংসা জেলাসি আপনার উপরে চোখ আছে, বুঝতে নিজেও পাচ্ছেন। হ্যালো, রেসপন্স করুন। শত্রু আছে। হ্যাঁ, শত্রু পিছনে পড়ে গেছে, শুধু আছে নয়, আপনার ভালো উন্নতি দেখতে পাচ্ছেন না। আর্থিক কাউকে ধার দিলে ফেরত পাবেন না। আচ্ছা। অর্থ কাউকে ধার দিলে ফেরত পাবেন না, উল্টে বদনাম পাবেন, বড় ধরনের সমস্যা তৈরি হবে। এবং আপনার পাওনা টাকা বা কাজকর্ম একদম রেডি হয়ে গিয়েও আটকে আছে। হ্যাঁ, সেই জায়গাটাও দেখতে হবে। এবং শরীরের দিকেও বিভিন্ন রকমের পীড়া আপনাকে ভোগাতে পারে বর্তমান সময়ে। যদি মনে হয় যে এই জায়গা থেকে বেরোতে চাইছেন, তাহলে এখনো সময় আছে কিছুদিন, সামনে একটি মহা অমাবস্যা, যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, ভালো থাকবেন, জয় মাতা। ধন্যবাদ। আসছি মকর লগ্নে। মকর লগ্নের জাতক বা জাতিকার ক্ষেত্রে চেষ্টা করুন নীল অপরাজিতার গাছ ওই পূর্ণিমার দিন, রাখি পূর্ণিমার দিন কিনে আনতে হবে, এনে ওই দিনকে ওটা বাড়িতে লাগান, খুব ভালো হবে। কুম্ভ রাশির ক্ষেত্রে চেষ্টা করুন সর্ষের তেল ওই দিন কিনে কোনো বড় ঠাকুরের মন্দিরে দান করতে, খুব ভালো হবে। আসবো লাস্ট মীন লগ্ন বা জাতক বা জাতিকার ক্ষেত্রে, যদি সেই দিন একটি হলুদ কাপড়ের মধ্যে অল্প জাফরান দিয়ে সেই কাপড়ের পুণ্ডটি নিজের মানি ব্যাগে অথবা ঘুমনের বালিশের নিচে রাখেন, অব্যর্থ শুভ ফল আশা করা যায়। এগুলো করুন, ধৈর্যের সাথে করুন। টোটকা বা উপাচার খুব ধৈর্যের সাথে, নিষ্ঠার সাথে করতে হয়। অনেক ক্ষেত্রে উপাচার এক চান্সে ফল না দিলেও 2-3বার করার পরে কিন্তু অব্যর্থ ফল দেয়। অর্থাৎ পরের যে পূর্ণিমা রয়েছে সেই মানে ক্ষেত্রে আবার করতে পারেন। আপনারা পরের মাসের যে পূর্ণিমা থাকবে সেই পূর্ণিমাতেও আবার একই উপাচার আপনারা করতে পারেন। স্যার, যারা নিজেদের রাশি লগ্ন জানেন না তাদের জন্য উপাচার আমি শুনবো, কিন্তু তার আগে একজন কলার বন্ধু আছেন। নমস্কার। নমস্কার। নমস্কার, কোথা থেকে বলছেন? আমি বাজারের থেকে বলছি। আচ্ছা, নিজের বিষয়ে জানবেন? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম আর ডেট অফ বার্থ বলুন। নাম হচ্ছে সুপ্রিয়া মাঝি, ডেট অফ বার্থ হচ্ছে 29/8/2001। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 4। শুনতে থাকুন। মানসিক জায়গায় সৎ শুভ চিন্তা ভাবনা সব থাকা সত্ত্বেও কিন্তু মানসিক জায়গায় আঘাতের সম্ভাবনা আছে। বিভিন্ন লোকের থেকে আঘাত, বিশেষত কাছের লোকের থেকে আঘাত। এবং কাজকর্ম যে জায়গায় কোয়ালিটি থাকা সত্ত্বেও সেই জায়গায় ফোকাস কিন্তু কোনো জায়গায় গিয়ে আটকে যাবে। প্রাপ্তি হবে কিন্তু মনের মতো প্রাপ্তি হবে না। ঠিক আছে, আর কিছু জানার আছে? আর কিছু জানার আর কোনো বিষয়ে জানতে চান স্যারের কাছ থেকে? ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাইছি। ক্যারিয়ারে কি পরীক্ষা দিয়েছেন কিছু? কথা ঠিক আছে। বলছি পরীক্ষা দিয়েছেন কিছু? কোন রকম কোনো কম্পিটিটিভ এক্সাম দিয়েছেন? না। সেগুলো দেওয়ার চেষ্টা করুন, ঠিক আছে? আর কোনো সময় আপনার মানে যে উগ্রতা চলে আসতে পারে কারো প্রতি, আপনার
হয়তো হঠাৎ করে রেগে উঠলেন, সেটা পরিহার করা উচিত। তার থেকে কিন্তু বড় ধরনের সমস্যা আসতে পারে পরবর্তী সময়। ঠিক আছে, ভালো থাকবেন। ধন্যবাদ। আর স্যার, যে প্রসঙ্গে ছিলাম যে যারা নিজেদের রাশি বা লগ্ন জানেন না, সেই ক্ষেত্রে কোন উপাচার? যারা নিজেদের রাশি লগ্ন জানেন না, সেদিন একটা হরিতকি একটা হলুদ কাপড়ের মধ্যে একটা গোটা নারকেল সহ বেঁধে জোয়ারের সময় জলে ফেলে আসুন, খুব ভালো হবে। নমস্কার। 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 কলটি কোনো কারণে বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, আর আমরাও অনুষ্ঠানের একদম শেষ লগ্নে প্রায় চলে এসেছি। স্যার, এই যে একজন কলার ফোন করলেন যে তাদের বৈবাহিক জীবনে এরকম সমস্যা, এবং সেখান থেকে তিনি মেন্টালি পুরো আপসেট হয়ে গিয়েছেন, হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন, এরকম নারীদের ক্ষেত্রেও হয়ে থাকে এবং পুরুষদের ক্ষেত্রেও হয়ে থাকে। তাদের জন্য যদি কোনো উপাচার আপনি বলেন। তাদের জন্য বলবো যে মধু, ন্যূনতম পক্ষে 200 থেকে 250 গ্রাম মধু শিশিটা কিনে আনবেন। কিনে এনে খুলে তার মধ্যে সামান্য পরিমাণে 3টে লবঙ্গ, 3টে এলাচ এবং তার মধ্যে জায়ফল দিয়ে সেই মধু শিশিটি আটকে পূর্ণিমার দিন যদি কোনো প্রবাহিত জলে দিতে পারেন, বিশেষত মানসিক যে জায়গার যন্ত্রণাটা কিছুটা হলে মুক্তি হবে। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, আপনি একটু তাড়াতাড়ি বলবেন, আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। আপনার নাম আর কোথা থেকে বলছেন, ডেট অফ বার্থ বলুন। দীপ মন্ডল বলছি। আচ্ছা, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ 1992 4th মার্চ। 4th মার্চ 1992। আর 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 4। শুনতে থাকুন। দেখুন, সিদ্ধান্তের ভুলে অনেক কিছু হারিয়েছেন, সিদ্ধান্তের জায়গাটা সঠিকভাবে নিতে পারছেন না। বর্তমান সময়ে কাজকর্ম, আর্থিক দিকে বিভিন্ন রকম বাধা আসছে, ভালো ভালো যোগাযোগ এসেও বিঘ্নিত হচ্ছে। আপনিও মাঝে মধ্যে হতাশাগ্রস্ত হয়ে গিয়ে অনেক সময় উত্তেজিত হয়ে যাচ্ছেন। উত্তেজনা পরিহার করাটা আপনার জন্য শ্রেষ্ঠ হবে। বন্ধুবান্ধব ভালো হবে না, বন্ধুবান্ধবের থেকে বড় ধরনের বদনাম বা বন্ধুবান্ধবের দ্বারা বড় ধরনের ক্ষতি হতে পারে। একদম ঠিক স্যার, মানে হঠাৎ করে আমার মাথাটা চট করে গরম হয়ে যায়। সেটা তো বলে দিলাম তোমায় যে তোমাকে তো এটা আমি বলেই দিলাম যে তোমার এটা ঠিক নেই বলেই তোমার আজকে এই জায়গায় তুমি দাঁড়াতে পারছো না। তোমার রাহু প্রচন্ড অশুভ, যার জন্য তোমার অসৎ বন্ধু তোমাকে নেশা পর্যন্ত ধরিয়ে দিতে পারে, তোমাকে নেশা করাতে পারে এবং তোমাকে বিভিন্ন কুপথেও নিয়ে চলে যেতে পারে। তুমি যদি এখনো তোমার এই কেরিয়ার, শরীর স্বাস্থ্য সমস্ত দিকে উন্নতি চাও, সামনে মহা অমাবস্যা, তুমি এমন কিছু দূরেও থাকো না, সাক্ষাতেও যোগাযোগ করতে পারো, আর নইলে অনলাইনে যোগাযোগ করে তোমার প্রতিকার প্রতিবিধান যেটা প্রয়োজন তুমি অবশ্যই করে নাও, কারণ জীবন ফেলে রেখো না। আমার কথাগুলো তোমার হ্যাঁ, আমার কথাগুলো তোমার জীবনে প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ফলে গেছে, তাই তো? তাহলে সেইটা যদি তোমার মনে হয়, তুমি অবশ্যই যোগাযোগ করো, যেটা তোমাকে পরিত্রাণ দিতে পারে। এটা তো সমস্যাগুলো শুনলে, এবার তো তার সমাধানের রাস্তায় হাঁটতে হবে, তবে তো তুমি জীবনে একটা আলোর আশা সূর্য উঠবে তোমার জীবনে, তাই না? হ্যাঁ, অবশ্যই যোগাযোগ করো। ভালো থেকো। ধন্যবাদ। আর আগামী 10 এবং 11 সেপ্টেম্বর মহাকৌশিকী অমাবস্যায় যারা স্যারের কাছ থেকে প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন, তারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন 7278877169 এবং 9903615091 এই নাম্বারগুলিতে। স্যার, একদম অনুষ্ঠানের শেষে পর্যায়ে এসছি। সবার ভালো হোক, সবার মঙ্গল হোক, এই কামনাই করব। যারা আমার থেকে আজকে শুনলেন, মা ঈশ্বরের কৃপায় যাদের সমস্যাগুলোর কথা আমি বলে দিলাম, তারা চেষ্টা করুন তাদের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য, এই অমাবস্যাটিকে কাজে লাগানোর। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। আমি জানি গো দিন দয়াময়ী, তুমি দুর্গম এতে দুঃখ হারা। আমার মা তংহি তারা, আমার মা তংহি তারা, আমার মা তংহি তারা। জয় মা।